নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাতে স্বাগত। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। বাজে এখন সকালে 6টা 20। আমি যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, চাটা হয়ে গেছে, বাবাকে দিয়ে দিলাম। এবার আমি ফ্রিজের মধ্যে থেকে সমস্ত জিনিসগুলো বের করে নেবো। কাল রাত্রিবেলায় যেমন প্রত্যেকদিন বাসন মাজে সেভাবে তো বাসন মেজেই রেখেছিলাম, প্লাস রান্নাঘরটাও মুছে নিয়েছিলাম যাতে সকালবেলা এতটা চাপ না থাকে। সকালবেলা মুছতে গেলে বড্ড দেরি হয়ে যায়, সেই জন্য ভাবলাম রাত্রিবেলায় কাজবাজ শেষ করে রান্নাঘরটা মুছে রেখে দেবো। রান্নাঘরটা মুছে রেখেছিলাম, সেই কারণে এদিকে যে সবজির ছোড়াগুলো এক জায়গায় রেখে দিয়েছি। চলুন তাহলে এবার ফ্রিজ থেকে সমস্ত জিনিসগুলো বের করে নিয়ে আসি। মাকে আজকে ডাক্তারের কাছে নিয়েছে, তাড়াতাড়ি সকাল সকাল রান্নাটা সেরে নেবো। এই যে ভাতটা এখানে জলটা ফুটে গেছিলো, চালটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এদিকে ভাতটা ফুটে গেছে, অন্যদিকে দিয়ে আলু আর একটা বেগুন দিয়ে দিয়েছিলাম। সব একসাথে দিয়ে একটা তরকারি রান্না করি। সব কিছু ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি। এবার আমাকে একটু মশলা বাটতে হবে। কাল যেহেতু আমি ভিডিওতে বলেছিলাম মশলাটা বেটে দেবো, রাত্রিবেলা আর ভালো লাগছিল না, সেই জন্য আর বাটিনি। এখন বাটবো, ততক্ষণ এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। মশলাটা আমি শিলেতে বেটে নেবো, যেহেতু পরিমাণটা অনেকটাই অল্প। সর্ষে ভাতটা বেশি খাবো, মানে সর্ষে 2 চামচ, 1 চামচ গোটা জিরে একসাথে বেটে নেবো। 3টে মশলা বেটে নিয়ে চলে এসেছি। জিরে, সর্ষে, এদিকে এই যে দেখুন লবণ দিয়ে ভাজছিলাম, যেহেতু অনেকটা পরিমাণ কমে গেছে। সেই মাত্র আমি এর মধ্যে অ্যাড করলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার ওটাকে ভালোভাবে আমি ভেজে নেব। এই যে ঝিঙে আলুর তরকারিটা এদিকে হয়ে গেছে। ঝিঙে আলু বেগুন দিয়ে মাখো মাখো তরকারিটা এই ফাঁকে আমি 1 গ্লাস ছাতু গুলে খেয়ে নিয়েছি, নাহলে সেই সকালবেলার সময় হচ্ছে না, পেট গুলিয়ে কেমন গ্যাস মতন হয়ে যাচ্ছে। সেই কারণে ভাতটাকে যখন হয়নি, এদিকে চাটা আরেকবার গরম করে নিচ্ছি। বাবা যেভাবে সকালবেলা শুকনো মুড়ি খায় সেভাবে খাওয়া হয়ে গেছে, আর একবার চা খাবে। চাটা অ্যাড করে দিয়ে তারপরে এদিকে এই যে বসাবো টমেটোর ঝোলটা। শোনো, যেহেতু 7:30টায় পড়ে সোমমঙ্গল দুদিন, মানে এই এখন যেহেতু রোজার মাস চলছে মানে মুসলিমদের, সেই জন্য স্যার মানে ওখান থেকে পড়িয়ে আসেন সকাল 6টা থেকে, তারপরে এদেরকে পড়ানো হয়। এদেরকে অপশান দেওয়া হয়েছিল 6টা থেকে 7:30, না 7:30 থেকে 9টা 15 পর্যন্ত। এরা বলেছে 7:30 থেকে 9টা 15 পর্যন্ত, সেই কারণে আর কি। সেই জন্য ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই। এখনও 7টা বাজেনি, 5 মিনিট মতন বাকি আছে। সোনুকে তুলে দিয়েছি, ও রেডি হচ্ছে। ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিচে রেখে নিলাম। টমেটোর ঝোলটাও প্রায় হওয়ার পথে, এবার আমি রেডি হয়ে নেবো। সোনুকে ছাতু শরবতটা গুলিয়ে দিয়ে দেবো। সোনুকে দিয়ে চলে এসেছি, বেজে গেছে 8টা 5। এতক্ষণে আমার রান্না বান্না সব কিছু হয়ে যেত। এই মা ওখানে বসলো, মার সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেল। যাই হোক, চলুন এবার সোনুর টিফিনটা তৈরি করবো। এদিকে তো সব রান্না বান্না হয়ে গেছে। টিফিনটা পরে টুকিটাকি কাপড় জামাগুলো আছে কেচে চানটা করবো। বসে দিলাম এদিকে চিড়ের কলাটা। অনেকে আবার আলাদা আলাদা করে সবজি ভাজেন, আমি একসাথেই সব ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিয়েছি এখানে আমি। একদম লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেবো। যেটা জাস্ট ভিজালাম, বেশি সময় ভিজাতে দিলে হবে না। এবার এটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে সবজিগুলো ভালোভাবে ভাজা হওয়ার পরে যেটাকে ধুয়ে রেখেছিলাম আমি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে সব ভেজে নিয়েছি। রেডি আমার চিড়ের পোলাও। সবার লাস্টে এই যে দেবো আমি এখানে লেবুর রস। এটা অপশনাল, ঠিক আছে, দিতেও পারেন নাও দিতে পারেন। আমি একটুখানি দিয়ে দিলাম টেস্টটার জন্য, বেশ ভালোই লাগবে। বাজতে যায় এখন এই যে 12টা বাজেনি, 10 মিনিট মতন বাকি আছে। আমি সোনুকে স্কুল থেকে দিয়েছি, টুকটাকি জামা কাপড়গুলো সব কেচে নিলাম। কেচে দিয়ে এই যে আয়রন দোকানে জামা কাপড়গুলো দিয়েছিলাম কালকে বিকালবেলা। সোনুকে স্কুল দিয়ে ফেরার পথে সব নিয়ে চলে এসেছি। এদিকে কাপড় জামা কেচে বাসন টাসন মাজামুজি করে দিয়ে এলাম। মায়ের কাছে একটুখানি গিয়ে বসেছিলাম। দেখে যাবো বলছিলাম, আর 1:30টার সময় ডাক্তারবাবু আসবেন। আজকের মশারিটার দড়িটা একটু অন্যভাবেই রেখে দিয়েছি,
ভালো লাগছে না সকালবেলা। ডক্টরবাবু কখন আসবে কে জানি। একটার সময় ওনারা বলেছেন কনফার্ম, মানে আমরা কনফার্ম হতে পারবো ওনাদেরকে ফোন করে যে কখন আসবেন ডাক্তারবাবু। তো সেই জন্য যাই হোক এখানে একটুখানি বসে আছি। আমার একটা চিন্তা যে আমি তো এতদিন নাইটি পরেছিলাম, আমি শাড়ি পরে কী করে যাবো ডাক্তারের কাছে। কষ্ট হচ্ছে তো, পাটা যন্ত্রণা আছে, দাঁড়াতে পারছি না ভালোভাবে। আমাকে বলছে তুই আমাকে 12:30 থেকে সব দিয়ে দিবি, শাড়ি ব্লাউজ সব দিয়ে দিবি, আমি আস্তে 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 সব করবো। টোটোকে বলে দেওয়া হয়েছে, দেখা যাক কী হয়। একটুখানি বসি, চুলটা শুকনো করে নিই, চুলটা পুরোটাই ভিজে, একদম পুরো ভিজে চুলটা। যেহেতু খোঁপা দিয়ে দিয়ে সব কাজ করছিলাম, চুলগুলো একদমই ভিজে। বেজে গেছে দুপুরে 1:30, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। ভাববা এসে তাড়াতাড়ি খেয়ে চলে গেছে, যেহেতু আমরা যাবো ডাক্তারের কাছে। তো ডাক্তারবাবু এখনও আসেন না, ওনার আসতে নাকি আরও এখন 20 মিনিট বাকি আছে। মিনিমাম উনি ওই 1:50 নাগাদ করে ঢুকবেন, 1:02। তো টোটোওয়ালাকে সেইভাবেই বলে দেওয়া হয়েছে যে 1:30টার সময় আসতে না, ওই 45 নাগাদ করে আসতে, 40-45 নাগাদ করে। এদিকে চলুন, আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। বাসনগুলো মেজে দেবো, খাওয়ারের বাসনগুলো রান্না করে শুধু আটাটা মাখিয়ে রেখে দিয়ে এসেছি, বাকি সব তরকারি ভাতের উপরে চুবড়ি চাপা দিয়ে দিয়েছি। এবার রান্না খাওয়ার বাসনগুলো মেজে নেবো। বেজে গেছে সন্ধ্যে 6:15 মতন। সময়ের দিকে এই যে বসে পড়েছে, আমি আর কোনোরকম ভিডিও করিনি। মাকে ডাক্তার কাছ থেকে নিয়ে আসার পরে, ডাক্তারের কাছ থেকে ফিরেছি, তখন বাড়িতে এসে তখন প্রায় ওই 4:10 মতন বাজে যখন বাড়ি ফিরেছি, জানেন। গেছি প্রায় তখন 2টো মতন বাজে। 2 ঘন্টা মতন ওখানে বসে আছি। ওখান থেকে এসেই আবার সোনুকে আনতে গেলাম, সোনুকে নিয়ে এসে এদিকে রুটি করলাম, তরকারি করলাম, এখন চা গরম করে দিলাম মাকে আর কাকাকে। এদিকে সমস্ত থাকার ভালো লাগছে না, একটুখানি বাটি চচ্চড়ি মতন করে নিলাম, মানে ওই সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো, আলু, একটুখানি সর্ষের তেল দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে মাখামাখি করে রেখে নিলাম। এখন মা ওষুধ খাবে, বিস্কুট চাইছে, বিস্কুট দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। আমাকে আর ভালো লাগছে না, মাথা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে। যাই তাই করে রুটিটা করেছি, তরকারিটা ওই আলু তরকারিটা ওরকমই করে নিয়েছি। তো আজকে ব্লগটা এই পর্যন্তই থাকছে, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক